তাদের বাড়িঘরগুলো, তাদের মন্দিরগুলি আপনার দখল করে নেওয়া। 5 তারিখের পট পরিক্রমার পরে রাজনৈতিক প্রতিহিংসা, জাতির প্রতি দায়বদ্ধতা ছিল না। তারাই নেতৃত্বের শিরোভাগে এসে আমরা বাইরের কোনো প্রকৃতি দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য যেমন একটা পর্দা দিয়েছি, ঠিক সেই রকম আমরা হিন্দুরা ভালো আছি, আমাদের সব অধিকার পরিপূর্ণতা পাচ্ছে, আমাদের কোনো ঝামেলা নেই এবং আমরা একটা সমৃদ্ধ প্রজাতন্ত্রের অংশীদার। এই রকম একটা মিথ্যা প্রচারণা দীর্ঘকাল ধরে চলে এসেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের অ্যাডভোকেট উত্তম দত্ত মহোদয় বললেন পূজা পরিষদের জন্মের কারণে যে 73 সনে সারা দেশে একযোগে মায়ের প্রতিমা ভাঙচুর হয়েছে, রমনা মন্দির ভাঙচুর হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। তারও পূর্ব থেকে পাকিস্তান পিরিয়ডে 65-তে যুদ্ধের সময় যাদের জীবন বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে ফিরে গিয়েছিল তাদের সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি করা হয়েছে এবং দেশ স্বাধীনের পরে দীর্ঘকাল ধরে এই শত্রু সম্পত্তি আইন বলবৎ থেকেছে। একই দেশের নাগরিক হিসেবে আমাকে ভোটাধিকারের সুযোগ দেওয়া হয়েছে, এই দেশের নাগরিক হিসেবে আমাকে জন্ম নিবন্ধন দিয়েছে, আমাকে জন্ম সনদ দিয়েছে, মৃত্যু সনদ দিয়েছে, আবার আমি একইভাবে শত্রু হিসেবে চিহ্নিত হয়েছি। এই ধরনের পরিস্থিতিগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারিনি, কারণ আমাদের চোখের সামনে একটি পর্দা স্থাপন করা হয়েছে। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, ঠিক আছে, বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের এই পরিস্থিতিকে আমাদের এই পরিস্থিতিকে অব্যাহতভাবে চলতে দেয়া হয়েছে। আপনি একটা জিনিস দেখুন, রোহিঙ্গারা প্রায় 12 লক্ষাধিক বাংলাদেশে এসেছে, কিন্তু তারা কেউ কি এই দেশকে নিজের জন্মভূমি বলছে? বা বাংলাদেশের কোনো মানুষ কি বলছে, রাষ্ট্র বলছে এদেরকে এদেশের নাগরিকত্ব দেয়া হবে? বলা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে সেই 65-র পট পরিক্রমা থেকে 46-এ নোয়াখালীর দাঙ্গা থেকে শুরু করে আজ পর্যন্ত যত ঘটনা প্রবাহে হাজার হাজার হিন্দুরা দেশ ত্যাগ করেছে, রাষ্ট্রযন্ত্রের কোনো অর্গান আজ পর্যন্ত বলেনি আমার দেশের নাগরিক, আমার জনসাধারণ তারা গেল কই, আমি একটু খোঁজ নিয়ে দেখি। এই দেশে কোনো কমিশন হয়নি নিরুদ্দেশ এই মানুষগুলোর জন্য। করা হয়েছে কমিশন না হলেও রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো সক্রিয় ছিল, তাদের পরিত্যক্ত সম্পত্তিগুলো, তাদের বাড়িঘরগুলো, তাদের মন্দিরগুলি আপনার দখল করে নেওয়া। 5 তারিখের পট পরিক্রমার পরে রাজনৈতিক প্রতিহিংসা বশত অনেক ঘটনা ঘটতে, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। হ্যাঁ, নাগরিক হিসেবে বলতে পারি আমরা প্রতিহিংসার বিনিময়ে প্রতিহিংসাকে সমর্থন করতে পারি না। আমরা অন্যায়ের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে পারি না। আজকে পটিয়ায়ও একটা হিন্দু ছেলের ইসলাম ধর্ম অবমাননা নিয়ে একটা কমেন্ট নিয়ে অনেক একটা অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হয়েছে। আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছি, ধন্যবাদ দিতে চাই। ওনারা আন্তরিকভাবে আবেদনটাকে স্বীকার করেছে এবং প্রচেষ্টা করছে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করানোর জন্য। আমি একটা স্পষ্ট বলতে চাই, আমাদের হিন্দু হোক, এটি সংখ্যালঘু হোক, যেই কোনো জাতি গোষ্ঠীর যে কেউ হোক, আমার ধর্ম
কাউকে কটূক্তি করা, আমার ধর্ম কাউকে অপমান করা, আমার ধর্ম কাউকে অবজ্ঞা করা, এটি সমর্থন করে না এবং আমরাও এটাকে সমর্থন করতে পারি না। আমার বক্তব্য ছিল একটাই, সাধারণ মানুষের নিন্দা তো দূরের কথা, আমরা সাধারণ মানুষকেও যদি কেউ নিন্দা করে, অবজ্ঞা করে, সেটারও প্রতিবাদ চাই। আর যিনি আমাদের রাসূলে করিম মহানবী, উনাকে নিয়ে যদি কেউ অবজ্ঞা করে, আমরা তারও তীব্র নিন্দা জানাই এবং তার বিচার হোক, তাকে দণ্ডের আওতায় আনা হোক, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা জিনিস আমাদের সকলকেই ভাবতে হবে যে এই অনুভূতির সকলের হৃদয়ে সক্রিয় হতেই পারে, নিজের ধর্ম কৃষ্টির অবমাননায় যে কেউ বিচলিত হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু তার অর্থ এই নয় আমি নিজের হাতে আইন তুলে নেব। এই বিচারহীনতা একটা সংস্কৃতি, মব জাস্টিস এবং আপনার সাইবার বুলিং, এই ধরনের তৎপরতা অল্প বয়স্ক ছেলেদেরকে এই রকম পরিস্থিতিতে উৎসাহিত করছে। এই পরিস্থিতি নিরসন কল্পে বুদ্ধিদীপ্ত সকলেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এটা আমরা আহ্বান জানাবো রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতার জন্য প্রতিটি অর্গানের একসাথে যুক্তভাবে কাজ করা উচিত। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, একটা অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটা অনুচিত একটা ঘটনাকে কেন্দ্র করে আরো হাজারটা অনুচিত ঘটনার জন্ম হচ্ছে। হয়তো একজন অন্যায় করেছে, তার অন্যায়ের প্রতিকার চাইতে গিয়ে আরো নিরীহ 10 জন, 50 জন, 100 জন মানুষও আক্রান্ত হচ্ছে। এই ধরনের প্রবণতা চলতে দেওয়া যায় না। কোনো বিবেকবান ব্যক্তি এটাকে সমর্থন করতে পারে না। কোনো পবিত্র ধর্মের ইতিহাস, দর্শন, আদর্শ এটাকে সমর্থন করে না। যে অন্যায় করেছে সে অন্যায়ের দণ্ড পাবে, কিন্তু যে অন্যায় করেনি, বিনা বিচারে সে দণ্ডিত হবে, এটা স্রষ্টাও কখনো অনুমোদন করেন না। যারা এটি করবেন, স্রষ্টার পক্ষ থেকে তার জন্য প্রতিকার নিশ্চিতভাবে অপেক্ষা করছে। তো আমি যে কথাটি বলতে চাই, আমাদের যারা যুবকেরা আছেন, এই কথা অত্যন্ত লজ্জাস্কর হলেও, এটা কেউর কানে না পৌঁছালেও সত্য। আমাদের হিন্দুদের, আমাদের বিভিন্ন দেব দেবতাকে নিয়ে, আমাদের মনীষীদের নিয়ে, আমাদের সাধু সন্তদের নিয়ে দিন রাত্র বিভিন্ন আপনার এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্যে অবজ্ঞাকর নেতিবাচক মন্তব্য অব্যাহত আছে, অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা হিন্দুরা অনুভূতি শূন্য হয়ে গিয়েছি, আমাদের কোনো অনুভূতি নাই। এজন্য আমি বলবো, যেহেতু আমাদের অনুভূতি নাই, দয়া করে কোনো উস্কানিতে আপনি আপনার অনুভূতিকে সচল করবেন না। কিছু বাস্তবতাকেও বুঝতে হবে, কারণ এই ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে আপনি উস্কানিতে পা দেবেন এবং তার বিনিময়ে আরো হাজার জনকে আক্রান্ত করা যায়। এইরকম উদ্দেশ্যমূলক যারা কর্মকাণ্ড করছে, তাদের থেকে আপনাদের জেনারেশনকে, আপনাদের বন্ধু বান্ধবকে সতর্ক রাখা, সুরক্ষা দান করা আপনাদের সকলেরই নৈতিক কর্তব্য। এই কর্তব্যবোধ থেকে ইন্টারনালি আপনারা সচেতনতা বৃদ্ধি করুন। এই কাজটা কি আপনারা করবেন? এটা আপনাদের প্রত্যেকেরই নৈতিকভাবে করা উচিত। আমি যে কথাটি বলতে চাইছি, আমাদের অতীত লিডারশিপ আমাদের বাস্তব চিত্রকে তুলে ধরেনি। আমি কৃতজ্ঞতা জানাই, যখন সীতাকুণ্ডের শ্রাইন নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের অ্যাডভোকেট এই উত্তম মহাজন এবং আমাদের একজন এডিশনাল জাজ,
ওনারা সমর্থন করেছেন, কিন্তু বাকি আমাদের শ্রাইনের কর্মকর্তারা তারা বিরোধিতা করেছে। যারা আজকে নেতৃত্বের আসনে বসেছেন তারা আজকে কোথায় আছেন? এখন কি আমাদের আদিনাথ চন্দ্রনাথের সুরক্ষার জন্য, সেবার জন্য এবং এই বর্তমান পরিস্থিতিতে একটা জাতীয় তীর্থের প্রতিনিধি হিসেবে আপনাদের ভূমিকাটা কিরকম? আপনাদের হৃদয়কে প্রশ্ন করুন, আপনাদের বিবেককে প্রশ্ন করুন। এখন প্রশ্নটা হচ্ছে, যখন বিগত সরকারের সময়ে উত্তরা আবাসিকে আমাদের মন্দিরের জন্য জায়গা প্রদান করা হচ্ছিল, তখন আমাদের উত্তরা পূজা উদযাপন পরিষদের কিছু কর্মকর্তারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকট বলা হলো যে মন্দিরের জন্য জায়গা দিলে হবে না, এটা আমাদের পূজার জন্য দিতে হবে। তো আমাদের প্রয়াত ইসকন বাংলাদেশের সভাপতি শ্রীপাদ কৃষ্ণ কীর্তন প্রভু সেই সবাই বলেছিলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, উনি তখন বললেন অর্ধেক অর্ধেক দেওয়া হবে। তো তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি যাদেরকে এই পূজার জন্য জায়গা দিতে বলছেন তারা কারা? তারা সবাই আপনার দলীয় পদধারী ব্যক্তিরা। আপনি দলের মানুষকে খুশি করার জন্য এটা দিতে চাইছেন। ভাগ্যের পরিহাসে যদি কোনোদিন আপনার সরকারের পতন হয়, সেদিন কি এই পূজা ক্ষেত্র রক্ষার জন্য এরা কেউ থাকবে? আজকে সারা দেশে আমাদের হিন্দুরা একটা নেতৃত্ব শূন্য অবস্থা বিরাজ করছে। আমি গতকাল বলছিলাম, আমাদের বাংলাদেশে দীর্ঘকাল একজন ব্যক্তি সনাতনী সমাজের অধিকার নিয়ে কাজ করেছেন, আমাদের অ্যাডভোকেট রানাদাস গুপ্ত মহোদয়। আমাদের অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু ওনার ডেডিকেশনটা অবহেলার যোগ্য নয়। উনি যেই অবস্থায় বিভিন্ন সময় ভয়েস রেইজ করেছে, আমাদের সেই সময় সাহস বা সুযোগ ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই ব্যক্তিটাকে আজকে নিরুত্তাপ করে দেওয়া হয়েছে, তার সামর্থ্যকে খর্বিত করা হয়েছে, তাকে মামলার আসামি করা হয়েছে। কই আমাদের হিন্দু জনসাধারণের ঐক্য পরিষদ থেকে শুরু করে কোনো সক্রিয় ভূমিকা নেই নিজের লিডারকে রক্ষা করার জন্য। তো প্রতিটা ক্ষেত্রে এইরকম একটা নেতৃত্ব শূন্য অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য দায়ী আমাদের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অভাব। সেজন্য আমি অনুরোধ করব, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। রমনা, কালীবাড়ি এবং হিন্দুদের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব বিষয়ে আমরা যখন বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি, ওনার একটা বক্তব্য আমাকে খুব বেশি আকর্ষণ করেছে। উনি বিএনপি লিডারদের বলল, কোন মন্দিরের ম্যানেজমেন্টে, এটা ওনাদের অ্যাক্টিং চেয়ারম্যানেরও অভিমত, দলীয় লোকেরা কোনো পদ পদবি না নেওয়াটা উত্তম। কারণ বলতে গিয়ে তিনি বললেন, যেই পরিস্থিতি সরকার পরিবর্তনের কারণে বিভিন্ন মঠ মন্দিরে দেখা যাচ্ছে নেতৃত্ব শূন্যতা, তোমরাও আবার পথ নিয়ে যাতে তোমাদের কোনো পরিণতির পরে আবার একটা নেতৃত্ব শূন্য পরিস্থিতি না হয়, সেই বিষয়ে তোমরা সচেতন হও। ধর্মকে রাজনীতির বাইরে রাখো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সেটা পারছি না। আমরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ারের অংশ বানিয়েছি। সেজন্য যারা রাজনীতির চামচাগিরি করেছে, যারা দলীয় পদ পদবি নিয়েছে, প্রধানমন্ত্রীর আপনার পায়ে কদমগুচি করেছে, উনার সঙ্গে ছবি তুলে প্রাউড ফিল করেছে, সেই সমস্ত তথাকথিত লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা আজকে যারা সমন্বয়কের পদ নিয়েছে, তারা বলছে নৌকার ভোট দিয়ে নৌকাকে সমর্থন করে আমরা নিজের বিপদ ডেকে এনেছি। কত লজ্জার বিষয়! আমরা কোনো পদ পদবি নেই নাই। সনাতনী কোনো হিন্দু সাধু সন্তরা পদ পদবি নিয়েছে? হিন্দু কমিউনিটির কত পার্সেন্ট? আপনি সারা বাংলাদেশে যত হিন্দু কমিউনিটির আছে তার
1% হাফ পয়েন্টও হিন্দু লিডারশিপ কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নাই, থাকলে 1%-এরই অর্ধেক। তাহলে সেখানে 99%কে একই তকমা দেওয়া হচ্ছে যে আমরা হচ্ছি দলীয় রাজনীতির সমর্থক, এই জন্য আমরা দুর্গতি লাভ করছি। তারা রাজনীতিকে সাপোর্ট দিয়েছিল, তারা এখন পদ পদবি নিয়ে বসে আছে, পজিশন নিয়ে বসে আছে। তারা দুর্গতি লাভ করেনি, তারা সুগতি প্রাপ্ত হয়েছে। কিন্তু হিন্দুকে সব সময় রাজনীতির বলির পাঠা বানানো হয়েছে। তো আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই রকম পরিস্থিতি চলতে দেয়া যায় না। আমরা দীর্ঘকাল রাষ্ট্রযন্ত্রের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। বিভিন্ন আইন, বৈষম্য বিলোপ আইন করার দীর্ঘদিন ধরে দাবি ছিল, সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি ছিল, দেবত্ব সম্পত্তি নিয়ে আইনের দাবি ছিল, কোনোটাই করা হয়নি। এই 53 বছরে কোনো ঘটনা প্রবাহের একটা ঘটনারও সঠিক বিচার হয়নি। প্রতিটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা আমাদের নামে প্রহসন করেছে। একটা রাজনৈতিক দল ঘটনা প্রবাহের জন্য অপর একটি রাজনৈতিক দলের উপর দায় চাপিয়েছে, কিন্তু বাস্তবিক অপরাধী শনাক্ত করার কোনো প্রচেষ্টা অতীতে আমরা দেখিনি। তো সেজন্য এখন সময় এসেছে আমাদের নেতৃত্বকে পরিশীলিত করা এবং একটি সঠিক নেতৃত্ব নির্বাচন করা। হ্যাঁ, নেতৃত্ব দিতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। যেমন মনে করেন আমাদের বাবাজি হচ্ছেন অ্যাডভোকেট, লয়ার, তো উনি আইনজীবী সমিতির সদস্য। তো উনি যদি নেতৃত্বে থাকে, ওনাকে যদি ওনার আইনজীবী ফোরাম থেকে অথবা বিচার ব্যবস্থা থেকে প্রেশারাইজ করা হয়, ওনার পক্ষে সঠিক রোল প্লে করা কঠিন আছে, কারণ এটা ওনার জীবিকা। কোনো ব্যবসায়ী যদি আপনার নেতৃত্ব দেয়, তাকে হয়তো ইনকাম ট্যাক্সের ভয় দেখাতে পারে অথবা দুর্নীতি দমন কমিশনের ভয় দেখাতে পারে, তাকে দমিয়ে রাখতে সুবিধা। কোনো যদি রাজনৈতিক দলের অনুসারী হয়, তাকে তার মতাদর্শের কেন্দ্র থেকে চাপ দিয়ে তাকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করতে পারে। তাহলে কে বাধ্য হবে না? দুইটা শ্রেণী বাধ্য হবে না। একটা হচ্ছে যুবক, ইয়াং, যারা এখনো কোনো পেশা জীবনে, ব্যক্তি জীবনে কেউর কাছে দায়বদ্ধ বা দায়গ্রস্ত হয়। আর এক হচ্ছে সাধু সন্তরা, যাদের কোনো পিছুটান নেই, কোনো কিছু প্রত্যাশা নাই। সেজন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের সনাতনীদের প্রতিটি অধিকার আদায় আন্দোলনে আমাদের যে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, অন্যান্য সংগঠনগুলি রয়েছে, জাগো হিন্দু, সনাতন বিদ্যার্থী মহাজোট, বিভিন্ন সংগঠন রয়েছে, সেগুলি সেই নামে থাকবে। বিভিন্ন মতাদর্শের আদর্শিক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেগুলি সেই মতাদর্শে থাকবে, সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু সনাতনীদের অধিকার আদায় আন্দোলন, ন্যায্যতার ভিত্তিতে নিজেদের হিস্সা আদায় করার এই আন্দোলনে সাধু সন্তরা থাকবে নেতৃত্বের শিরোভাগে, এখানে অন্য কাউকে আমরা স্থান দেব না। আর পেশাজীবীরা, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা, নেতৃত্বরা, তারা আমাদের সহায়ক শক্তি হিসেবে দ্বিতীয় শ্রেণীতে থাকবে। আর ছাত্ররা থাকবে এই আন্দোলনের পুরোভাগে, অগ্রভাগে। তাহলে আমরা এই জাতি, বাঙালি জাতির, বাংলাদেশি প্রতিটি নাগরিকের একটি উত্তম ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, রাষ্ট্রযন্ত্রে বহুত্বের সংস্কৃতি বজায় রাখার জন্য, গণতন্ত্রকে বিপন্ন হওয়া থেকে রক্ষা করার জন্য একটা উপযুক্ত সহায়ক ভূমিকা রাখতে সমর্থ হব। যদি আমরা এটা না করি, তাহলে আমরা অচিরেই হারিয়ে যাব। দ্বিতীয় কথাটি হচ্ছে এই, সারা দেশে দেখুন, আজকে যেই জায়গায় যাবেন, যেই উপজেলায় যাবেন, বিশাল বিশাল ভূমি বিরাম হয়ে গিয়েছে, দেশ ত্যাগ করেছে। কারণ কি? একটা ভীতি তৈরি করানো হয়েছে কৃত্রিমভাবে। এটার পেছনে দুটা শ্রেণী দায়ী। একটা হচ্ছে যারা ভূমিদস্যু, আমাদের সম্পত্তি লোক হরণ করতে চায়, দখল করতে চায়,
আরেকটা শ্রেণী হচ্ছে আমাদের ধনী শ্রেণী, যারা শুধু নিজেদের নিরাপত্তার ভবিষ্যৎ চিন্তা করে দ্বিতীয় একটি আবাসন ক্ষেত্র তৈরি করার জন্য অন্য দেশে তারা এই দেশ থেকে চলে যাওয়ার একটা প্রবণতাকে উৎসাহিত করেছে। যারা এই দুই দেশেই নিজেদের অবস্থান নিশ্চিত করেছে, দুই দেশেই যারা অবস্থান করছে, তাদেরকে আমরা নেতৃত্বের শিরোভাগে আসতে দেব না। এবং আমি অনুরোধ করব, এই ধরনের নেতাদেরকে সর্বতভাবে বর্জন করুন। কারণ যারা এই দেশে থাকবে, এই দেশের মাটিকে আঁকড়ে থাকবে, তাদেরকে আমরা নির্বাচন করব, কারণ তারা অস্তিত্বের লড়াইয়ে কখনো আপোষ করবে না, তাদের বিকল্প কোনো স্থান থাকবে না। কিন্তু আজকে আমরা বিকল্প যাদের জীবন সংকল্প, তাদেরকে আমরা নেতা বানিয়েছি। ফলশ্রুতিতে আমাদের দুর্গতি আর দুর্দশা কখনোই কাটছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পট পরিবর্তনের জন্য আমাদের অনেকগুলো উদ্যোগ নিতে হবে। আজকে তপবন আশ্রম, ঋষিধাম, কৈবল্যধাম, শঙ্কর মঠ, সমস্ত বৈষ্ণব মতাদর্শের আচার্যগণ, ইস্কন, প্রতিটি সৎসঙ্গ, প্রতিটি সংগঠন আজকে এক কাতারে এসেছে, নিজেদের মতাদর্শকে ভুলে গিয়েছে। আমরা সনাতনী, আমরা আর্যপুত্র, আমরা ঋষিজ রক্তের উত্তরাধিকার, আমরা বাংলাদেশী। এই পরিচয়কে সামনে রেখে নিজের স্বধর্ম আর কৃষ্টিকে রক্ষা করার জন্য সাধু সন্তরা নিজের জীবন উৎসর্গের পণ নিয়েছে। আপনারা কেন পিছিয়ে থাকবেন? আমি আপনাদেরকে বলবো, মৃত্যু কার হবে না? মৃত্যু সকলের হবে। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ভারতের স্থপতি মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে অসংখ্য রাষ্ট্র নেতারা আততায়ীর হাতে মৃত্যুবরণ করেছে। তারা কি দেশের সর্বোচ্চ সুরক্ষায় ছিল না? সবচেয়ে দামি বাড়িতে ছিল না? তাহলে সেখানেও তো তারা নিরাপদ ছিল না। আমেরিকার মতো দেশে, রাশিয়ার মতো দেশে উশৃঙ্খলতাকারী অথবা জঙ্গিদের আক্রমণ থেকে কেউ বাঁচছে না। তো সুতরাং পৃথিবীতে নিরাপদ জায়গা কোথায়? আপনি যদি নিজের স্থানকে নিজে নিরাপদ না করুন, তাহলে আপনাকে নিরাপত্তা কে দান করবেন? সেজন্য নিজের নিরাপত্তা সৃজনের প্রথম দায়িত্ব নিজে। কিভাবে এটি সম্ভব? প্রথমত ভগবান বলছেন, একমেব অদ্বিতীয়ম, আমার কোনো দ্বিতীয় কেউ নেই, আমি এক এবং অদ্বিতীয়। এক বহুশ্যামম, আমি এক, বহু হয়েছি। তো সুতরাং আমরা যদি এক থাকি, আমরা তো সেই অদ্বিতীয় পরমেশ্বর নই, আমরা সেই পূর্ণ পরমেশ্বরের মতো শক্তি সম্পন্ন নই, আমরা ভগবানের অংশ। তাই আমাদেরকে কি করতে হবে? সমস্ত অংশকে একীভূত করতে হবে। ভাগবতম শিক্ষা দিয়েছে বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে। শুধু এই দেশের নয়, সারা পৃথিবীর হিন্দুদেরকে এক হতে হবে। সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য বিভক্তিকে ছুঁড়ে ফেলতে হবে। আজকে আমি ধন্যবাদ জানাই, বিভিন্ন দেশে যখন ইসলাম অবমাননা হয়, তা নিয়ে আমার মুসলমান ভাইরা সোচ্চার হয়। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমরা নিজের দেশে তো পারিই না। আমরা কোনো দেশেই যদি সনাতন ধর্মের অবমাননা করা হয়, তা নিয়ে কেউর ভাবলেশ নাই। এটি অনৈক্যের কারণে, এটি বিভক্তির কারণে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে সনাতনী জাতিগোষ্ঠীকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে। এই জন্য এতদিন যখন আমরা আমাদের নেতাদেরকে বলতাম আপনারা এক হন, তখন তারা আমাদেরকে জ্ঞান দিত। আমাদের কি জ্ঞান দিত? যে আপনারা সাধুরা তো এক না, সাধুরা তো নির্মৎসর হওয়ার কথা, হিংসা না থাকার কথা। আপনাদের মতো এত হিংসা কেন, এত বিভক্তি কেন?
আজকে দেখুন সাদা কাপড়, লাল কাপড়, গৈরিক কাপড়, এই আলবন লবণ, আপনার কি বলে ত্যাগী, আপনার যোগী ঋষি সকলে এক কাতারে এসেছে। কিন্তু আপনারা কি এক কাতারে আসতে পেরেছেন? তাহলে এই ধরনের যে বিভক্তির কথা আমরা এতদিন প্রচার করে এসেছিলাম, এই বিভক্তির কথাটা আজান চলছে, আমরা একটু বন্ধ রাখি।